আচ্ছা, সো একটা ছোট্ট প্রশ্ন বাকি ছিল, ওটা হচ্ছে পলিসি গ্রেডিয়েন্ট। আচ্ছা, সো কিউ লার্নিং এর কিছু ডাউন সাইড আছে, তার জন্য হচ্ছে পলিসি গ্রেডিয়েন্ট ইউজ করে। সো এইখানে হচ্ছে যে ডাউন সাইড গুলো দেওয়া আছে। প্রথমটা হচ্ছে যে সব থেকে বড় ডাউন সাইড হচ্ছে এটা, যে কন্টিনিউয়াস অ্যাকশন স্পেস হচ্ছে ডিল করতে পারে না। যে অ্যাকশন গুলা যদি হচ্ছে কন্টিনিউয়াস থাকে, যেমন আমরা শুরুতে এক্সাম্পলে দেখছিলাম হচ্ছে যে ওর কাছে অ্যাকশন ছিল হচ্ছে 3টা, এরকম। সো এগুলো হচ্ছে ডিসক্রিট, জাস্ট অনলি 3টা ভ্যালু। বাট আমাদের কাছে অ্যাকশন যদি অনেকগুলো থাকে, সাপোজ হচ্ছে যে একটা গাড়ি, সো এই গাড়িটা হচ্ছে যে মানে যে কোনো দিকে যেতে পারে, সো এই অ্যাকশন স্পেসটা হচ্ছে কন্টিনিউয়াস, ডিসক্রিট। সো এরকম ক্ষেত্রে হচ্ছে পলিসি লার্নিং ইউজ করা হয়। সো পলিসি লার্নিং এ হলো কিউ ফাংশন বাদ, মানে কিউ এর কোনো ইয়ে করা হয় না, আমরা হচ্ছে ডিরেক্টলি পলিসি বা ইয়েটা, এই পাই অফ এস বা পলিসি হচ্ছে ডিরেক্টলি বের করি, ডিরেক্টলি হচ্ছে পলিসি বের করি, এখানে হচ্ছে কিউ ফাংশন ইউজ হয়। আচ্ছা, সো এটা হচ্ছে যে ডিপ কিউ নেটওয়ার্ক দেখছি আমরা এগুলা। আচ্ছা, সো ডিপ কিউ নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হইতো যে আমরা হচ্ছে একটা স্টেট ইনপুট হিসেবে দিতাম, আর আমরা আউটপুট হিসেবে পাইতাম হলো যে কিউ ভ্যালু গুলা, যে ওই স্টেটে থাকা অবস্থায় এ ওয়ান এর জন্য কিউ ভ্যালু কত, ওই স্টেটে থাকা অবস্থায় এ টু দিলে কিউ ভ্যালু কত, আর ওই স্টেটে থাকা অবস্থায় এ থ্রি দিলে কিউ ভ্যালু কত। এটা হচ্ছে যে ছিল কিউ লার্নিং এর আউটপুট। আর পলিসিতে আমরা যেটা পাই, যে আমরা হচ্ছে সেম একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি, আর এই নিউরাল নেটওয়ার্কের ভিতরে যদি আমরা স্টেট ইনপুট দেই, তাহলে হচ্ছে আমরা এখানে পলিসি পাবো। সো পলিসি জিনিসটা কি? পলিসি হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি, মানে হচ্ছে আহ, এই এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে স্টেট, এই স্টেটে থাকা অবস্থায়, স্টেট এসে থাকা অবস্থায় এ ওয়ান অ্যাকশনটা নেওয়ার প্রবাবিলিটি কত, বা এ ওয়ান অ্যাকশনটা নেওয়ার প্রবাবিলিটি কত হবে, মানে কত প্রবাবিলিটিতে আমরা এ ওয়ান অ্যাকশনটা নিব। দেন হচ্ছে আবার ইয়ে দিবে হচ্ছে এই স্টেটে থাকা অবস্থায় এ টু অ্যাকশনটা নেওয়ার প্রবাবিলিটি কত এটা, আর এ থ্রি অ্যাকশনটা নেওয়ার প্রবাবিলিটি কত এটা। So আমাদের কাছে যদি এই প্রবাবিলিটি গুলো থাকে, তাহলে হচ্ছে আমরা ইজিলি চুজ করতে পারবো যে আমরা হচ্ছে যে এই অ্যাকশনটা নিব আর কি, এ ওয়ান। সো এই যে এখানে হচ্ছে এই সেম আইডিয়া দেখানো হয়েছে, যে প্রবাবিলিটি এখান থেকে হচ্ছে এই যে এ ওয়ানটা চুজ করা হবে, কারণ হলো এ ওয়ান এর প্রবাবিলিটি বেশি। তো এখন এই ডিপ নিউরাল নেটওয়ার্ক কিভাবে হচ্ছে এই প্রবাবিলিটি গুলো আউটপুট দেয়, ওই জিনিস হচ্ছে আমাদের লাগবে না। আমরা জাস্ট ধরে নিচ্ছি যে একটা ডিপ নিউরাল নেটওয়ার্কের ভিতরে আমরা যদি স্টেটটা ইনপুট হিসেবে দেই, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো? আউটপুট হিসেবে ওই অ্যাকশনটা ক্যারি আউট করার প্রবাবিলিটি বের হবে। সো এইভাবে হচ্ছে আমরা ডিরেক্টলি অপটিমাইজ দা পলিসি, মানে পলিসি অপটিমাইজ করতে পারি। মানে বেসিক্যালি আমরা পলিসি এখন সিলেক্ট করব কিভাবে, যে এই প্রবাবিলিটি গুলোর উপর ভিত্তি করে, যে এই ইয়েটা কি হবে, পলিসি হবে হচ্ছে যে পি অফ এ গিভেন এস। তো যেখানে হচ্ছে পি অফ এ গিভেন এস বেশি, ওইটা হলো আমরা সিলেক্ট করব। আর এখানে হচ্ছে আরেকটা শর্ত, যে আমার এই তিনটার যোগফল ওয়ান হইতে হবে আর কি, পলিসি। আচ্ছা, সো এখন হচ্ছে আমার এখানে অ্যাকশন স্পেসটা, যেমন হলো এখানে এই স্টেট এস এর ক্ষেত্রে আমার অ্যাকশন ছিল হচ্ছে 3টা, একটা হলো এ ওয়ান, আরেকটা হচ্ছে এ টু, আরেকটা হচ্ছে এ থ্রি। বাট পলিসি মেথডে আমাদের হলো এই অ্যাকশন স্পেসটা ডিসক্রিট হওয়ার দরকার নেই। আমাদের যদি এরকম একটা কন্টিনিউয়াস অ্যাকশন স্পেস থাকে, যে জিরো থেকে এর মধ্যে যে কোনো ভ্যালু, বা হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে যে কোনো ভ্যালু, তখন তার জন্য আমরা এখানে আউটপুট পাবো। তখন হচ্ছে আউটপুট কি থাকবে? তখন হচ্ছে আউটপুট একটা ডিস্ট্রিবিউশন থাকবে এরকম, যে পি এ গিভেন এস। এখানে হচ্ছে এ কি, এর গ্রাফটা হলো কন্টিনিউয়াস, মানে এই সবগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু হচ্ছে পিক আউট করতে পারে, হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার ইয়ে ধরলাম হচ্ছে আমরা এখানে একটা স্টেট ইনপুট দিচ্ছি, তো এখানে এরকম একটা কন্টিনিউয়াস গ্রাফ আউটপুট পাওয়ার জন্য আমার কি করা লাগবে, যে অনেকগুলো ভ্যালু লাগবে আর কি। দেখুন এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, সো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ আউটপুট লাগবে যদি আমরা এরকম কন্টিনিউয়াস গ্রাফ পাইতে চাই। তো এটা হচ্ছে খুবই ইনএফিশিয়েন্ট, আমরা এই কাজটা করি না। আমরা যেটা করি যে আউটপুট হিসেবে ধরে নিই যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, যে পি এ গিভেন এস, এই যে এই ফাংশনটা,
যে অ্যাকশনের যে প্রবাবিলিটি, মানে অ্যাকশন কোন একটা অ্যাকশন টেক হওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে অলওয়েজ একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যে ধরে নিচ্ছি এটা সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন হলে এখান থেকে আউটপুট আমার কি লাগবে, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ক্লাসিফাই করার জন্য আমার শুধু মিন আর ভ্যারিয়েন্স দরকার হয়। সো এই আমার ডিপ নিউরাল নেটওয়ার্ক শুধুমাত্র দুইটা ভ্যালু আউটপুট দিবে, মিন আর ভ্যারিয়েন্স। মিন আর ভ্যারিয়েন্স দিলে আমরা কি করতে পারি, একটা ইয়ে আঁকতে পারবো, একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন আঁকতে পারবো। এখানে মিন দেওয়া আছে, ভ্যারিয়েন্স দেওয়া আছে, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন আঁকার পরে এখন এখান থেকে কোন অ্যাকশনটার প্রবাবিলিটি সব থেকে বেশি, এই যে বোঝা যাচ্ছে যে 1 এর কাছাকাছি, -1। সো মিন যেখানে, ওইখানের অ্যাকশনটাই হচ্ছে মোটামুটি আমরা চুজ করছি। এখানে হচ্ছে যে এই মিন যেহেতু -1, সো আমাদের টেকেন অ্যাকশন হচ্ছে -0.8 আর কি, মানে -1 এর কাছাকাছি। মানে জিনিসটা এমন না যে এটা এখানে একটা ইয়ে আছে যে স্টকেস্টিক বলে। স্টকেস্টিক মানে কি? স্টকেস্টিক মানে হচ্ছে ধরো আমার যে হচ্ছে অ্যাকশন স্পেসের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা পাইছি, এটা হচ্ছে যে সাপোজ এরকম। সো আমাদের এখান থেকে যেই অ্যাকশনটা আমরা চুজ করব, আমাদের তো হচ্ছে একটা অ্যাকশন চুজ করতে হবে। সো আমরা সবসময় হাইয়েস্ট প্রবাবিলিটির অ্যাকশনটা চুজ করি না। এটা হচ্ছে এই সাপোজ এই অ্যাকশনটার প্রবাবিলিটি হচ্ছে হাইয়েস্ট আসছে, যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অফ পি এ কমা এস। সো এটা হচ্ছে সবসময় চুজ করি না। কেন সবসময় চুজ করি না? কারণ হচ্ছে ওই যে এই সিস্টেমের মধ্যে একটা ডাইনামিজম আনার জন্য। সো এটাও হচ্ছে যে ওই ডিপ কিউ নেটওয়ার্ক বা কিউ লার্নিং আর পলিসি লার্নিং এর আরেকটা ডিফারেন্স, বা পলিসি লার্নিং এর আরেকটা সুপিরিয়রিটি, সেটা হচ্ছে যে একটা কিউ নেটওয়ার্ক সবসময় সেম পাথ চুজ করে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডিফারেন্স বিটুইন কিউ লার্নিং আর হচ্ছে পি লার্নিং, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই পি বা পলিসি গ্রেডিয়েন্ট মেথডটা হলো স্টকেস্টিক, আমার কিউ মেথডটা ছিল হলো স্ট্যাটিক বা হলো ফিক্সড। ও আগের ভিডিওটা দেখলে মনে থাকার কথা একটা জিনিস যে আমি দেখাইছিলাম, এটা হচ্ছে এই যে এখানে আমি বলছিলাম যে প্রথমে হচ্ছে যে ট্রেন্ড হবে প্রথমে, মানে বিভিন্ন পাথ এক্সপ্লোর করে ট্রেন্ড হবে। ট্রেনিং শেষ হওয়ার পরে, মানে এই যে এরকম একটা স্টেটে আসার পরে, সে হচ্ছে যে অলওয়েজ এই পার্টটা চুজ করবে, মানে সবসময় ও এই পাথে যাবে, এখান থেকে সরবে না কোনো জীবন, মানে এই পার্টটা হচ্ছে তখন স্ট্যাটিক হয়ে যাবে। বাট আমাদের এই কিউএ লার্নিং এ যেটা হয় যে হচ্ছে আমরা সবসময়, মানে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা পাইলাম, ঠিক আছে, বাট নট অলওয়েজ আমরা হচ্ছে এটার একদম পিকটা চুজ করবো। আমরা হচ্ছে পিকের আশেপাশে যে কোনো একটা ভ্যালু নিতে পারি। সো নিয়ে আমরা হচ্ছে যে আমাদের এই মডেলের মধ্যে একটা ডাইনামিজম অ্যাড করলাম, যে সবসময় হলো মানে নট অলওয়েজ এই জিনিসটা সেম পাথ ফলো করবে, মানে একটা মানে আনপ্রেডিক্টেবিলিটি রাখি। এটা হচ্ছে যে গেম প্লে বা অন্যান্য ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, তো এই হচ্ছে গেল। তো আমাদের এখন পর্যন্ত ইয়ে কি, যে আমাদের পলিসি লার্নিং কিভাবে কাজ করে। পলিসি লার্নিং কাজ করে হচ্ছে যে আমরা একটা স্টেট দেই এই আমাদের ডিকিউ ডিপ নেটওয়ার্কের মধ্যে, এন্ড হচ্ছে আমরা আউটপুট হিসেবে কি পাই, আমরা আউটপুট হিসেবে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? প্রবাবিলিটি অফ টেকিং অ্যাকশন এ গিভেন হচ্ছে এস, মানে এই স্টেটে এক একটা, মানে প্রতিটা অ্যাকশনের জন্য অ্যাকশন ক্যারি আউট করার প্রবাবিলিটি, যে এরকম একটা ডিস্ট্রিবিউশন পাবো আমরা, এরকম হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন পাবো। দেন এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা কোনটা চুজ করব, মানে কোন অ্যাকশনটা চুজ করব, নট অলওয়েজ ম্যাক্সিমামটা, ম্যাক্সিমামের আশেপাশে ঠিকানা। তো এটাই হবে হচ্ছে আমাদের চোজেন অ্যাকশন। চোজেন অ্যাকশন, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা সেলফ ড্রাইভিং কার। তো এটাকে হচ্ছে কিভাবে, মানে এই অ্যালগোরিদমটা কিভাবে মানে কাজ করে, পলিসি লার্নিং অ্যালগোরিদম। সো এখানে হচ্ছে যে আমার এজেন্ট হচ্ছে ভেহিকেল, স্টেট হচ্ছে ক্যামেরা, রাডার, এইসব হাবিজাবি। আর অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে স্টিয়ারিং হুইল হুইল অ্যাঙ্গেল, মানে হচ্ছে যে আমার এই যে গাড়িটা হচ্ছে কোন দিকে যাবে, মানে কোন দিকে ঘুরবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমার অ্যাকশন। তো এখানে পসিবল অ্যাঙ্গেল কতগুলো আছে? তো পসিবল অ্যাঙ্গেল হচ্ছে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য এখানে অ্যাকশন স্পেসটা যেহেতু কন্টিনিউয়াস, তো আমার হচ্ছে এখন আমরা মানে ওই কিউ লার্নিং ইউজ করতে পারবো না, আমাদের হচ্ছে পলিসি লার্নিং মেথড ইউজ করতে হবে। সো পলিসি ইউজ করার জন্য আমরা প্রথমে এজেন্টকে ইনিশিয়ালাইজ করলাম।
দেন হচ্ছে আমরা হলো যে ইয়ে করব, এই যে একটা হচ্ছে এপিসোড, প্রথমে একটা এপিসোড রান করলাম, রান করার পরে কি করব, আমরা হচ্ছে যে এই এপিসোডের মাঝখানে প্রতিটা স্টেটকে আর কি ডিফাইন করলাম, যে প্রথমটা হলো যে S0 A0 R0, পরেরটা হচ্ছে S1 A1 R1, মানে ওই কিউ এর মতো আর কি, বিভিন্ন স্টেট, অ্যাকশন আর রিওয়ার্ড এগুলোকে হচ্ছে আমরা নোট করলাম। সো রিওয়ার্ড কিভাবে দিতেছি, এই কেসে রিওয়ার্ড দিতেছি হচ্ছে যে আমার সে এই এটা হচ্ছে যে ফাইনাল ডেস্টিনেশন আর কি। আর হচ্ছে যে এটা হলো যে সে এখানে এখানে হচ্ছে রিওয়ার্ডের এটা ছিল, যে রিওয়ার্ড হচ্ছে যে আমার কতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করতে পারছে, এটা হচ্ছে যে তার রিওয়ার্ড। তো সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে আর হচ্ছে যে আমার ওই, হ্যাঁ কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে এটাই হচ্ছে যে তার রিওয়ার্ড। সো এখন হচ্ছে আমরা, আর হলো যদি হচ্ছে ইয়ে হয় মানে, আর রিওয়ার্ডকে আমরা আরেকটা ইয়ে করতে পারি, রিওয়ার্ডের একটা প্যারামিটার হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, যত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে তত আমরা তাকে রিওয়ার্ড দিব। আর 2 নম্বর প্যারামিটার হচ্ছে যে সে যদি স্ট্রেট লাইনটা থেকে ডেভিয়েট করে, স্ট্রেট লাইনটা থেকে যত ডেভিয়েট করবে তত হচ্ছে আমরা তাকে পানিশমেন্ট দিব বা হচ্ছে রিওয়ার্ড কম দিব আর কি। তো রিওয়ার্ড কমাবো কখন, যদি স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করে। সো এই হচ্ছে অ্যালগোরিদম। এজেন্টকে ইনিশিয়ালাইজ করলাম, একটা ইয়ে পর্যন্ত রান করলাম, স্টেট, অ্যাকশন, রিওয়ার্ড এগুলাকে নোট করলাম, করার পরে হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমার যেসব অ্যাকশন গুলা মানে লো রিওয়ার্ড হয়েছিল, মানে হচ্ছে যেসব অ্যাকশন গুলোর কারণে, যে এই অ্যাকশন গুলোর কারণে রিওয়ার্ড হচ্ছে যে এই ভ্যালু গুলা কম, কারণ হলো এই যে ডেভিয়েট করছে, স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করছে, ডেভিয়েট করছে, এরপরে হচ্ছে ক্র্যাশ করছে। সো এগুলার করেসপন্ডিং যে প্রবাবিলিটি, যে ই অফ এ গিভেন এস, এগুলাকে হচ্ছে কমায় দিতে হবে নেক্সট ইটারেশনে। আর আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যখন ও মানে ইয়েতে ছিল, স্ট্রেট লাইনে ছিল, মানে এই অ্যাকশন গুলা, তো এই অ্যাকশন গুলার করেসপন্ডিং প্রবাবিলিটিকে বাড়ায় দিব। তাহলে হচ্ছে এই হলো টোটাল আমার লার্নিং অ্যালগোরিদম। শুরুতে ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে একটা ইটারেশন রান করব, ইটারেশন রান করার পরে হচ্ছে প্রতিটা ইয়ে করব, স্টেট হচ্ছে রেকর্ড করব, রেকর্ড করার পরে হচ্ছে যেসব ইয়ের জন্য, অ্যাকশনের জন্য হচ্ছে রিওয়ার্ড কম হচ্ছে, যেমন হচ্ছে যে এই কয়টা, এই কয়টার প্রবাবিলিটি কি হচ্ছে, প্রবাবিলিটি আমরা কমায় দিচ্ছি, আর যেগুলোর জন্য ভালো হয়েছে এগুলোর প্রবাবিলিটি হচ্ছে বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পরে এই ইটারেশনটা বারবার রান করতে থাকবো আমরা। দেন নেক্সট আরেকটা ইটারেশন হবে, দেন এই ইটারেশনে আমরা হচ্ছে ওই যে স্টেট, রিওয়ার্ড এগুলাকে হচ্ছে রেকর্ড করলাম, রেকর্ড করে দেন কি করবো, এখানে যেগুলা খারাপ ওগুলার প্রবাবিলিটি কমাবো, যেগুলা ভালো ওগুলার প্রবাবিলিটি বাড়াবো। সো এই অ্যালগোরিদমটা বারবার হচ্ছে রান করতে থাকবে আর কি। রান করতে করতে আমরা একসময় দেখবো হচ্ছে হলো মানে ভালো পথ পেয়ে গেছে, ঠিক আছে। তো এখন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা এই ডিক্রিজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাকশন, মানে এই জিনিসগুলোকে কোয়ান্টিফাই কিভাবে করতে পারি, যে এটা তো আমরা কোয়ালিটেটিভলি বুঝতেছি যে এই অ্যাকশনটা খারাপ, কোন অ্যাকশনটা খারাপ, এই যে যেমন এখানে কোয়ালিটেটিভলি বুঝতেছি যে অ্যাকশন গুলা খারাপ, বাট এগুলাকে হচ্ছে যে কিভাবে কোয়ান্টিফাই করা যায় যে এই অ্যাকশন গুলা খারাপ। যেমন হলো আমরা কিউ লার্নিং এ একটা কিউ লস ফাংশন ইন্ট্রোডিউস করছিলাম, যেখানে হচ্ছে আমরা এরর বের করতে পারছি, বাট এখানে হচ্ছে যে এরকম কিছু নাই পলিসি লার্নিং এর ক্ষেত্রে, যে কোনো মানে এরকম রেফারেন্স কিছু নেই। তো এই ক্ষেত্রে আমরা যেই সিস্টেমটা লসের জন্য যেই ফাংশনটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে লগ লাইভ, মানে লগ লাইভলিহুড অ্যাকশন আর কি। তো এই ইকুয়েশনটা হচ্ছে খুবই সিম্পল বুঝা, যে সাপোজ এটা হচ্ছে যে আমার কোনো একটা অ্যাকশনের প্রবাবিলিটি, হ্যাঁ। তো সাপোজ হচ্ছে ডানে যাওয়ার প্রবাবিলিটি, হ্যাঁ। তো ডানে যাওয়ার প্রবাবিলিটি সাপোজ হচ্ছে খুব বেশি, তার মানে কি এই গাড়িটা হচ্ছে, সরি এটা ডান এটা বাম, তো এরকম ডানে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে খুব বেশি। তো ডানে যাওয়ার প্রবাবিলিটি যদি খুব বেশি হয় তাহলে গাড়িটা বারবার ডানে যেতে চাবে। আর এই আরটি হচ্ছে যে অ্যাসোসিয়েটেড রিওয়ার্ড, মানে ডানে যাওয়ার জন্য তার যে রিওয়ার্ডটা হয়েছে ওইটা। এখন যদি চিন্তা করো যে আমার এই রিওয়ার্ডটা অনেক বেশি, মানে ডানে যাওয়ার রিওয়ার্ডটাও বেশি, আবার ডানে যাওয়ার প্রবাবিলিটিও হচ্ছে বেশি, সাপোজ হচ্ছে এটা 0.8, মানে এটার ভ্যালু অনেক বড়, তাহলে দুইটা বড় ভ্যালু যদি আমরা গুণ করি আর আগে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে আমার লস কি হবে, লস হচ্ছে অনেক কম। সো লস অনেক কম হওয়া মানে এই প্রবাবিলিটিটাকে আমরা চেঞ্জ করবো না, এটা যেমন আছে ওরকমই থাকবে, মানে এই অ্যাকশনটা আমার বেশি বেশি নিতে হবে। বাট আমরা যদি উল্টা একটা কেস চিন্তা করি, যে সাপোজ সাপোজ আমার কোনো একটা অ্যাকশন, সাপোজ হচ্ছে যে এরকম, এটা হচ্ছে যে সাপোজ বামে যাওয়া, এটা হলো আমার অ্যাকশন,
অ্যান্ড এই অ্যাকশনটার প্রবাবিলিটি হচ্ছে খুব বেশি, এটা হলো অনেক বেশি। যেমন বামে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে অনেক বেশি, বাট বামে যাওয়ার সাথে যে অ্যাসোসিয়েটেড রিওয়ার্ডটা, এটা সাপোজ ধরো অনেক কম। অনেক কম মানে হচ্ছে নেগেটিভ কিছু একটা। তো এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা অনেক বড় একটা ভ্যালু, এটা হচ্ছে একটা নেগেটিভ। সাপোজ এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে -10, তাহলে আমার টোটাল লস তাহলে কত হবে? লস হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, লস হবে হচ্ছে 1000। সো এখানে এই যে লসটা, এই লসটা কি অনেক বেশি। সো লসটা যদি অনেক বেশি হয় তাহলে হচ্ছে কি হবে, আমার লস বেশি হলে আমরা জানি যে এই যে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা ছিল এটাকে হচ্ছে কমানোর ট্রাই করবে, বা এই অ্যাকশনের, এই বামে যাওয়ার যে অ্যাকশনটার প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিকে রিডিউস করবে। তো এইভাবে হচ্ছে লস ফাংশনটা কাজ করে, যে কোনো অ্যাকশনের অ্যাসোসিয়েটেড রিওয়ার্ড যদি বেশি হয় তাহলে আমার লসটা কি হবে, লসটা হচ্ছে কম হবে। বাট কোনো অ্যাকশনের অ্যাসোসিয়েটেড রিওয়ার্ড যদি কম হয় তাহলে হচ্ছে লসটা তখন বেড়ে যাবে, এন্ড ওই প্রবাবিলিটিটাকে রিডিউস করবে আর কি, কমায় দিবে। তো এইভাবে হচ্ছে আমার পলিসি গ্রেডিয়েন্ট মেথড কাজ করে। সো আমরা এরপরে জানি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে, যে আমার লস ফাংশনকে কি করা লাগবে, এটা হলো লস ফাংশন। এই লস ফাংশনের গ্রেডিয়েন্ট নেওয়া লাগবে, গ্রেডিয়েন্ট অফ লস। সো দেন আমরা ওয়েটকে আপডেট করবো কিভাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস গ্রেডিয়েন্ট অফ লস, এগুলো আমরা জানি। সো এই হচ্ছে যে মোটামুটি এই পলিসি লার্নিং। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এই পলিসি লার্নিং জিনিসটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের বাধা কোথায়, বা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করা যায় না কেন, এই সেকেন্ড যে স্টেপটা আছে এটার জন্য, যে আমাদের এটা এই পলিসি লার্নিং অ্যাপ্লাই করার জন্য একটা পলিসিকে বা একটা এপিসোডকে মানে এটা বারবার ইটারেশন করতে হবে। তো আমরা যদি একটা গাড়ি নিয়ে বারবার ইটারেশন করা ট্রাই করি, এটা পসিবল না আর কি। সো এটা হচ্ছে যে মানে গাড়ি ক্র্যাশ করবে, সো একটা গাড়ি একবার ক্র্যাশ করলে এটা তো আর ইউজ করা যায় না। তো এর জন্য আমরা হচ্ছে যে সিমুলেটেড ওয়ার্ল্ডে ট্রেনিং গুলা করি আর কি। সো আরএল এর ট্রেনিং হয় হচ্ছে পলিসি লার্নিং এর ক্ষেত্রে ট্রেনিং হয় হচ্ছে সিমুলেটেড ওয়ার্ল্ডে, দেন হচ্ছে আমরা ওটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করি। সিমুলেটেড ওয়ার্ল্ডে ট্রেনিং করব, ট্রেনিং করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করব। সো এই হচ্ছে যে, আর এরপরে কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো হচ্ছে নর্মাল যে আলফাগো দিয়ে হচ্ছে আমরা অনেক ভালো ইয়ে করতে পারি এই সেই। সো এখানে হচ্ছে যে ওই তো মানে একটা জিনিস হচ্ছে যে কোয়েশ্চেন হলো যে আমরা কোন মেথড চুজ করব, যে কিউ নাকি পলিসি। সো এটা চুজ করার অনেকগুলা ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে। সব থেকে বেসিক যে ক্রাইটেরিয়া সেটা হলো যে কিউ হলো যে যদি অ্যাকশন স্পেস ডিসক্রিট হয়, আর পলিসি ইউজ করে যখন হচ্ছে অ্যাকশন স্পেস কন্টিনিউয়াস। হ্যাঁ, সো আমার অ্যাকশন স্পেস যদি কন্টিনিউয়াস হয়, কোনো একটা প্রবলেমে যদি আমি দেখি যে আমার অ্যাকশন স্পেস এ এটা হচ্ছে কন্টিনিউয়াস বা এরকম ইনফাইনাইট, তখন আমি কিউ লার্নিং ইউজ করতেই পারবো না। সো কিউ লার্নিং পুরো বাদ, আমার হচ্ছে পলিসিতে যাইতেই হবে। তো পলিসিতে আমার তখন হচ্ছে যাইতেই হবে। বাট যদি আমি দেখি যে আমার অ্যাকশন স্পেস কি ডিসক্রিট, তখন আমার চয়েস আছে। পলিসি কিন্তু হচ্ছে শুধু কন্টিনিউয়াসের জন্য কাজ করে এমন না, পলিসি হচ্ছে ডিসক্রিটের জন্যও কাজ করে। পলিসি হচ্ছে ডিসক্রিটের জন্যও কাজ করে। তো ডিসক্রিটের জন্য যদি পলিসি কাজ করে তাহলে হচ্ছে, এখন ধরো আমার কাছে এমন একটা প্রবলেম আছে যেটার অ্যাকশন স্পেস হলো ডিসক্রিট, এখন তাহলে আমি কোথায় যাব, আমি কি পলিসিতে যাব নাকি হচ্ছে কিউতে যাব? তো এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার অনেকগুলো প্যারামিটার আছে। যেমন প্রথম প্যারামিটার হচ্ছে যে আমার দেখতে হবে অ্যাকশন স্পেসটা বা স্টেট স্পেসটা কতটুকু কমপ্লেক্স। এটা যদি অনেক কমপ্লেক্স হয় তখন হচ্ছে পলিসিতে যাওয়া বেটার, কারণ তখন কিউয়ে অনেক টাইম লাগবে। এই যে উপর একটা ইয়ে ছিল, এই হয়ে গেল, এই যে এখানে, যে আমরা হচ্ছে কিউ ইউজ করি কখন, যে অ্যাকশন স্পেস যদি ডিসক্রিট আর হচ্ছে স্মল হয়। সো ধরো আমার কাছে হলো জাস্ট মাত্র 5টা বা 6টাই অ্যাভেলেবেল অ্যাকশন আছে বা 7টা অ্যাভেলেবেল অ্যাকশন আছে, তখন হচ্ছে আমরা হয়তো বা কিউ লার্নিং ইউজ করতে পারি। বাট আমাদের যদি অ্যাকশন স্পেস অনেক বড় হয়, যে 20টা বা 100টা অ্যাভেলেবেল অপশন বা 1000টা অ্যাভেলেবেল অপশন, তখন হচ্ছে কিউ লার্নিং ইউজ না করাই বেটার, তখন হচ্ছে পলিসিতে যাওয়া বেটার। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই স্টকেস্টিক পলিসি আর কি, যে আমার কিউ লার্নিং কখনো হচ্ছে স্টকেস্টিক হয় না, যে আমি যদি একটা মডেলকে কিউ লার্নিং দিয়ে ট্রাই করি ও সবসময় একই স্ট্র্যাটেজি ফলো করবে। তো এই জন্য যেগুলো হচ্ছে টু প্লেয়ার গেম আছে, যেমন হলো এই যে এসব আলফাগো বা হাবিজাবি, এগুলোতে হচ্ছে যে অনেক সময় পলিসি লার্নিং ইউজ করে। কারণ হলো কিউ ইউজ করলে কি হবে, যে আমি ধরো একটা এরকম গেমকে
কিউ লার্নিং দিয়ে হচ্ছে ট্রেন করছি, তাহলে ও হচ্ছে সবসময় একই স্ট্র্যাটেজি ফলো করে জেতার ট্রাই করবে। সো এখানে হচ্ছে কোনো স্টকেস্টিক ব্যাপার থাকবে না। সো এটা হচ্ছে যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আর কি টু প্লেয়ার গেমের জন্য। সো এই জন্য হচ্ছে আর কি ইয়ে ইউজ করে, পলিসি লার্নিং ইউজ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি সামারি দিয়ে। তো এই যে যেমন হচ্ছে আলফাগো ট্রেন করার জন্য কি করা হইতেছে, পলিসি নেটওয়ার্ক ইউজ করা হইতেছে। কেন? ওই যে সেম কারণ, কারণ কিউ ইউজ করলে জিনিসটা সবসময় সেম স্ট্র্যাটেজি ফলো করবে। তো এই জন্য হলো কিউ ইউজ করবো না এখানে। আচ্ছা, তো এখানেও হচ্ছে যে কিছু ওই সামারি দেওয়া আছে, এগুলা এখানে